রেডি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমার প্রিয় বন্ধুগণ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত বীমা গ্রাহক এবং বাংলাদেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত আছি, আপনারা দেখেন যে আমি নিয়মিতই আপনার চেক নিয়ে উপস্থিত হয়ে যাই যে সম্মানিত গ্রাহকের কাছে। এবং আজকে এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত আছি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম দামপাড়া জোনের জোনাল অফিসেই আমি উপস্থিত আছি। সম্মানিত একজন বীমা গ্রাহকের মৃত্যু দাবির একটি চেক নিয়ে। এই মৃত্যু দাবির চেকটি আজকে যিনি আমার কাছ থেকে পাবেন তিনি হলেন জনাব বাবুল দাস। এই বাবুল দাস আমাদের তার ওনার ওয়াইফ আমাদের কাছে একটি ডিপিএস করেছিলেন মাসে 2000 টাকা করে, যার প্রিমিয়াম ছিল, অর্থাৎ প্রতি মাসে তিনি 2000 টাকা করে এনপিডিআই একটি পলিসি তিনি চালিয়েছেন। এবং তিনি 2 বছর নিয়মিত বিমাটি চালানোর পরে আর তিনি প্রিমিয়াম দিতে পারে নাই, সেই ক্ষেত্রে তার পলিসিটি ল্যাপস হয়ে যায়। কিন্তু আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে 2 বছর কোম্পানি 2 বছর পলিসি চালানোর পরে যদি কোনো ক্লায়েন্ট মারা যায় বা যদি আর না চালাতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মেয়াদ শেষেই সম্মানিত বীমা গ্রাহক টাকাটা পেয়ে যাবেন। কিন্তু তার আগেই সম্মানিত বীমা গ্রাহক মারা যাওয়ার কারণে আমরা আজকের যিনি নমিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা সেই নমিনিকে আজকে মাত্র 90 দিনের ভিতরেই সম্মানিত বীমা গ্রাহকের মৃত্যু দাবির চেকটা আমরা তাকে হস্তান্তর করতে যাচ্ছি। তো আমি আজকে যিনি আমাদের কাছ থেকে টাকা পাচ্ছেন, আনু দাসের নমিনি, ওনারই স্বামী অর্থাৎ জনাব বাবুল দাস। আমরা বাবুল দাসকে জিজ্ঞেস করতে চাই, আপনার স্ত্রী মারা গেছে কত মাস আগে? আচ্ছা, প্রায় 4-5 মাসের মতো হয়ে গেছে উনি মারা গেছে। কিন্তু আমাদের কাছ থেকে আপনার কাগজপত্র দিয়ে আপনি জমা দিয়ে দরখাস্ত দিয়ে টাকা পাইতে কতদিন লাগছে? 3 মাসের মতো লাগছে। তো আমরা বলে থাকি যে 90 দিনের ভিতরেই মৃত্যু দাবির টাকা পরিশোধ করতে হয়, আর সেই অনুযায়ী কিন্তু আমরা ঠিক 90 দিনের ভিতরেই সম্মানিত বীমা গ্রাহককে মৃত্যু দাবির টাকাটা আমরা কিন্তু পরিশোধ করতে পারছি। আজকে আমরা সেই চেকটি কিন্তু সম্মানিত নমিনির হাতে কিন্তু আমরা তুলে দিতে পারছি। তো আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা অনেকেই অনেক সময় যে বীমা না চালানোর ফল আর বীমা চালানোর ফল, এটা নিয়ে কিন্তু আপনারা অনেক সময় আমাদের অফিসে অনেক সময় অনেক মানুষ আসে যে মানুষের কথা শুনে আমাদের অফিসগুলোতে এসে নানা জনে নানা কথা আমাদেরকে প্রায় সময় বলে, আর আমরা সেই কথাগুলোর সঠিকভাবে উত্তর হয়তো দিতে পারি কিংবা দিতে পারি না, কিংবা হয়তো তাদেরকে আমরা বোঝাতে চাই কিংবা তারা কথাটা বুঝতেও পারে না। তো আমরা কিন্তু অনেক সময় অনেক বীমা গ্রাহকদেরকে যখন আমাদের কাছে আসে 1 বছর কিংবা 2 বছর চালিয়ে যখন বীমা ভাঙতে আসে মানুষের কথা শুনে, আমরা তখন তাদেরকে বলি যে বীমা কিন্তু ভাঙা যায় না এবং যখন তখন বীমার টাকা উত্তোলন করা যায় না। বীমাটা যদি আপনি কমপক্ষে 2টা বছর চালানোর পর যদি আপনি বন্ধ রাখেন, তাহলে মেয়াদ শেষে অন্ততপক্ষে কোম্পানি আপনাকে টাকাটা ফেরত দিবে। কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা গ্রাহককে বলি এবং অনেক গ্রাহক সেটা মানতে চায় না। তো আজকে এই ভিডিও থেকেও কিন্তু আপনারা প্রমাণ পাচ্ছেন যে গ্রাহক যদি 2 বছর চালানোর পরেও যদি মারাও যায়, অর্থাৎ ডিপিএস এর ক্ষেত্রে যদি 2 বছর চালানোর পরেও যদি সে মারাও যায়, তাহলে তার নমিনি কিন্তু এই মৃত্যুর পরে আর 10 বছর অপেক্ষা করতে হয় না, 5 বছর অপেক্ষা করতে হয় না, 90 দিনের ভিতরেই কিন্তু তিনি টাকাটা পেয়ে যায়। এবং আমাদের কাছে যদি গ্রাহক যদি বেঁচে থাকতো, তাহলে তার মেয়াদ শেষে আমরা সসম্মানেই ওই গ্রাহককে আমরা টাকাটা ফেরত দিতাম। আজকে আমরা বাবুল দাস যিনি আছেন, আমরা এই বাবুল দাসের কাছে তার স্ত্রীর মৃত্যু দাবির চেক বাবদ 56,614 টাকার চেকটি আমরা হস্তান্তর করতে যাচ্ছি। এই যে আমরা বাবুল দাস, ধন্যবাদ। কথাই নয় কাজেই যার পরিচয়, তার নামই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমরা কিন্তু এই কথাটুকু সবসময় চ্যালেঞ্জের সাথেই বলে থাকি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের টাকা রেখে যথাসময় পাই নাই,
এই ধরনের কোনো নিয়ম মেনে বিমা চালিয়েছে আর আমরা যথাসময়ে টাকাগুলো দেই নেই, এইরকম কোনো প্রমাণ যদি আমাদেরকে কেউ দিতে পারে, আমি ব্যক্তিগতভাবেই বলি যে 10,000 টাকার সাথে সাথেই পুরস্কার আছে। তো আপনারা যারা এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, বিমার টাকা পাওয়া যায় না কিংবা পাবেন কি পাবেন না, যারা এটা নিয়ে ভাবছেন, আমি আপনাদেরকে বলবো এই ভিডিও দেখার পরে আজকেই আপনি সিদ্ধান্ত নিন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আপনার এবং আপনার পরিবারের আর্থিক এবং পারিবারিক নিরাপত্তার জন্য আজই একটি পলিসি গ্রহণ করুন। সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।